একবার বনের গভীরে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে লিয়াম নামে একটি ছোট ছেলে এবং তার ছোট বোন এলা বাস করত। তাদের ছোট কুটিরটি জঙ্গলের ধারে বসেছিল। চারপাশে প্রাচীন গাছগুলি ঘেরা, যা বাতাসে গোপন কথা ফিসফিস করে বলে মনে হয়েছিল। একটি শীতল শরতের সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবে যায় এবং অন্ধকার নেমে আসে, তখন লিয়াম এবং এলা একাই পড়ে যান যখন তাদের বাবা মা একটি গ্রামের সমাবেশে যোগ দিয়েছিলেন। ভাইবোনেরা অগ্নিকুণ্ডের কাছে একত্রে আবদ্ধ, তাদের মুখ জ্বলজ্বলে শিখা দ্বারা আলোকিত। হঠাৎ অন্ধকারের মধ্য দিয়ে একটি মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, সবেমাত্র শ্রবণযোগ্য কিন্তু অবিশ্বাস্যভাবে ভয়ঙ্কর। লিয়াম এবং এলা স্নায়বিক দৃষ্টি বিনিময় করলেন, তাদের হৃদয়ে ভয়ে কাঁপছে। তারা শব্দটিকে তাদের কল্পনা বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু কণ্ঠস্বর স্থির ছিল, প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তের সাথে আরও জোরে বাড়ছে। তাদের ভালো বিচারের বিপরীতে কৌতূহল তাদের ভালো হয়েছে। হাতে হাত রেখে তারা বনের ছায়াময় গভীরতায় রহস্যময় ফিসফিসগুলির উৎসের দিকে টানা। গাছগুলো নীরব সেন্টিনেলের মতো মাথার ওপরে উকি দিয়েছিল, বনের মেঝেতে অশুভ আকার ঢালাই করে। যখন তারা বনের গভীরে প্রবেশ করেছিল, ফিসফিসগুলি তীব্রতর হয়েছিল, একটি অশুভ সুরের মতো তাদের চারপাশে ঘুরছিল। লিয়াম এবং এলা তাদের গতি ত্বরান্বিত করেছিল, তাদের শ্বাস প্রশ্বাসের সাথে ভেসে আসছে যখন তারা ভুতুড়ে কণ্ঠের উৎস খুঁজছিল। হঠাৎ তারা গাছের মধ্যে লুকানো একটি প্রাচীন জরাজীর্ণ কেবিনে হোঁচট খেয়েছিল। এর জানালাগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে, এর কাঠের দেয়ালগুলো জীর্ণ ও জির। কিন্তু যা তাদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছিল তা হল দরজায় দাঁড়িয়ে থাকা চিত্র, অন্ধকারে আবিত একটি বর্ণালী সিলুয়েট। কাপা হাতে লিয়াম এবং এলা চিত্রটির কাছে এসেছিলেন, তাদের হৃদয়ে তাদের বুকের মধ্যে ধুকপুক করছে। কাছে আসার সাথে সাথে তারা আতঙ্কের সাথে বুঝতে পেরেছিল যে এটি কোনো ভূত নয়, বরং পৃথিবীর মধ্যে আটকে থাকা একটি হারিয়ে যাওয়া আত্মা। রাতের বাতাসে তার ক্ষুব্ধ ফিসফিস। আতঙ্কিত লিয়াম এবং এলা পালালেন, কিন্তু জঙ্গল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মনে হচ্ছে। ছায়ার গোলকধাঁধার মতো মোচট ও সরে যাচ্ছে। আতঙ্ক তাদের গ্রাস করেছিল যখন তারা বাড়ি ফেরার পথ খুঁজে পেতে লড়াই করছিল। প্রতি পদক্ষেপে ফিসফিস আরও জোরে বাড়ছে। যখন সমস্ত আশা হারিয়ে গেল, তখন তারা চাঁদের আলোয় স্নান করা একটি পরিচিত ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল। শক্তির চূড়ান্ত বিস্ফোরণ নিয়ে তারা তাদের কুটিরের দিকে ছুটে গেল, তাদের পিছনে রাতে ভুতুড়ে ফিসফিস ম্লান হয়ে গেল। যখন তাদের বাবা মা ফিরে আসেন, তারা দেখতে পান যে লিয়াম এবং এলা ফায়ারপ্লেসের কাছে একসাথে আটকে আছে, ফ্যাকাশে এবং কাঁপানো কিন্তু নিরাপদ। সেই দিন থেকে তারা কখনো একা বনে যায়নি, কারণ তারা জানত যে কিছু গোপনীয়তা জঙ্গলের ফিসফিস করা ছায়ার